ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকে কথা বলবো এসবিআই রিক্রুটমেন্ট নিয়ে। এসবিআইতে জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার অ্যান্ড সেলস সাপোর্টে একটা বিরাট বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটাকে অনেকে এসবিআই ক্লার্কশিপও বলছে। এই অ্যাপ্লিকেশনের ডেট থেকে শুরু করে কবে পরীক্ষা হবে, কীরকম কি পরীক্ষায় আসতে পারে, পিলিতে কি থাকবে, মেনে কি থাকবে, এবং সবচেয়ে বড় কথা কিভাবে আপনারা চাকরিটা পেতে পারেন, এবং সবচেয়ে বড় কথা আরেকটা জিনিস যে কত টাকা স্যালারি হবে, এ টু জেড সমস্ত ইনফরমেশন আজকের ভিডিওতে আমি দেব। খুব ভালো করে যারাই মনে করছেন ব্যাংকের চাকরি করতে চান তারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। তাহলে এই ভিডিও দেখে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা অ্যাপ্লাই করে এসবিআইয়ের মতো একটি সরকারি ব্যাংকে চাকরি পেতে পারেন। কথা না বাড়ি ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা। আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারা প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কেননা আপনাদের লাইকটা জরুরি। কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে আসছি যে এসবিআইতে কি করে জব পাবেন। দেখুন, এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের একটি অন্যতম পাবলিক সেক্টর ব্যাংক, সরকারি ব্যাংক, যেটা রিক্রুটমেন্ট অফ দ্য জুনিয়র অ্যাসোসিয়েট অফ কাস্টমার সেলস অ্যান্ড সার্ভিসের উপর হচ্ছে অ্যানাউন্সমেন্ট করেছে তাদের পোস্টের জন্য। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 5180টা, যার মধ্যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকেই রয়েছে 270টা। অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে চালু হয়েছে? 6 আগস্ট 2025 থেকে শুরু হচ্ছে এবং 26 আগস্ট 2025-এ শেষ হচ্ছে। টোটাল অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই হচ্ছে। আপনি যদি ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করেন, ত্রিপুরাতে রয়েছে 22টা সিট। এইবার এজ লিমিট কত হতে হবে? এজ লিমিট হচ্ছে মিনিমাম হতে হবে আপনার 20 বছর বয়স এবং ম্যাক্সিমাম হচ্ছে 28 বছর বয়স। 1/4/2025 অনুযায়ী আপনাকে কিন্তু এজ লিমিটটা ক্যালকুলেট করে নিতে হবে। এবং এসসি এসটি ওবিসি যেমন আমরা ছাড় পেয়ে থাকি 5 বছর এবং 3 বছর করে, অটোমেটিক সেই ছাড় কিন্তু এখানেও রয়েছে। থাকছে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন কি হতে হবে? আপনাকে মিনিমাম আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায়। সে নিয়ে আপনি আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে পারেন। যারা থার্ড ইয়ার পরীক্ষা দিয়েছেন তারাও যদি 31/12/2025-এর মধ্যে গ্র্যাজুয়েট হয়ে যান অবশ্যই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এইবার চলে আসছি হচ্ছে সিলেকশন টেস্ট। সিলেকশন টেস্টে কি প্রশ্ন থাকবে? প্রথম কথা, দুটো সেক্টরে পরীক্ষা হবে, একটা হচ্ছে প্রিলিমিনারি আর একটা হচ্ছে মেন। প্রিলিমিনারি পরীক্ষাটা হবে হচ্ছে 100 নম্বরের, যেখানে থাকবে হচ্ছে ইংলিশ থাকবে 30টা কোশ্চেন 30 মার্কের, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে হচ্ছে 35টা কোশ্চেন 35 মার্কের, রিজনিং থাকবে 35টা কোশ্চেন 35 মার্কের। টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে এবং টোটাল 100টা কোশ্চেন থাকবে। এবং আপনাকে কি করতে হবে? নেগেটিভ মার্কিং থাকবে 1.4 করে। এইবার যে জিনিসটা গুরুত্বপূর্ণ, 1 আওয়ারের পরীক্ষা খুব ভালো করে দিলেই আপনি কিন্তু মেনে চান্স পেয়ে যাবেন। মেন এক্সামটা কি হবে? এটা হচ্ছে ফেজ 2 এক্সাম বলা হচ্ছে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসের 50টা কোশ্চেন 50 মিনিটে করতে 50 মার্কের থাকবে, 35 মিনিট টাইম পাবে। ইংলিশে থাকবে হচ্ছে 40টা কোশ্চেন 40 মিনিট মার্কসের এবং 35 মিনিট টাইম থাকবে। কোয়ান্টিটেটিভ মেথড 50টা কোশ্চেন থাকবে 50 মার্কের, থাকবে 45 মিনিট টাইম। থাকবে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, সেখানে থাকবে 50টা কোশ্চেন থাকবে 60 মার্কের, থাকবে টাইম থাকবে 45 মিনিটের। তার মানে কি টোটাল 190টা কোশ্চেন 200 মার্ক এবং টাইম থাকবে 2 ঘন্টা 40 মিনিট। এই পরীক্ষাতেও কিন্তু 1/4 মানে হচ্ছে 1-এ 4টে ভুল করলে 1 নম্বর করে আপনার কাটা যাবে। এইবার প্রশ্ন হচ্ছে, আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করেন আপনি কিন্তু বেঙ্গলিতে পরীক্ষা দিতে পারবেন, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যালারি কত হবে স্যার? স্যালারিটা খুব লুক্রেটিভ স্যালারি, কি বুঝতেই পারছেন, এসবিআই খুব লুক্রেটিভ স্যালারি শুরু হবে 24,050 টাকা থেকে এবং আপ টু বেড়ে সেটা কিন্তু 64,480 টাকা। মানে বুঝতেই পারছেন একটা লুক্রেটিভ স্যালারি আপনি কিন্তু স্টার্টিংয়েই পাবেন। এটা যদি মেট্রো শহরে হয় প্রায় 26,000-এর স্যালারির উপর যাবেন। মানে মেট্রো শহর মানে বুঝতেই পারছেন দিল্লি, ক্যালকাটা, মুম্বাই, চেন্নাই যেগুলো আছে সেগুলোতে। এইবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্যার অ্যাপ্লিকেশন ফিস কি লাগবে? অবশ্যই লাগবে। অ্যাপ্লিকেশন ফিস আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হন এবং ওবিসি হন, ইডব্লিউএস হন, সেখানে 750 টাকা আপনার কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে।
SC STদের সেভাবে কিছু বলা হয়নি, এটা হচ্ছে ব্যাপার। এবং কি কি লাগবে ইয়েতে, সেটা হচ্ছে ফটোগ্রাফ লাগবে, আপনার ডকুমেন্ট কি কি লাগছে, একটা সিগনেচার লাগবে, তারপরে হচ্ছে লেফট থাম ইমপ্রেশন লাগবে এবং হ্যান্ড রিটেন স্টেটমেন্ট ওখানে একটা দেয়া রয়েছে, আপনারা দেখতেই পাবেন ফর্মটা যখন ইয়েতে, সেটাকে আপনাকে হাতে লিখে অ্যাপ্লাই করতে হবে, সেটাকে ছবি তুলে তারপর অ্যাপ্লাই করতে হবে। ডেসক্রিপশন বক্সে ডিটেলসের লিঙ্ক দিয়ে দিচ্ছি, পুরোটা পড়ে কিন্তু অ্যাপ্লাই করবেন। এক্সামিনেশন সেন্টার কোথায় হবে স্যার? এক্সামিনেশন সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসানসোল, হাওড়া, হুগলি, গ্রেটার কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান, বাঁকুড়া সমস্ত জায়গায় কিন্তু সেন্টার পড়ছে। আপনি কিন্তু মাথায় রাখবেন একটা কথা, একটা সার্কেলেই কিন্তু আবেদন করতে পারবেন। আপনি কিন্তু অনেক জায়গায় দেখছেন বলে অনেকটা সার্কেল থেকে অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি করে রেডি হন, খাতা বইপত্র নিয়ে বসে পড়ুন এবং SBIতে অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে এই চাকরির জন্য রেডি হয়ে যান। জানেন তো, ব্যাংকিং প্রসেসের খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে থাকে, খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে, খুব তাড়াতাড়ি মেন পরীক্ষা হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে আপনার জয়েনিং চলে আসবে। সুতরাং আর দেরি না করে যারাই মনে করছেন যে সরকারি ব্যাংকে চাকরি করবেন, একদম সুবর্ণ সুযোগ, এই চাকরির সুযোগটা নিয়ে। কথা না বাড়িয়ে যদি মনে করেন খুব তাড়াতাড়ি করুন। খুব ভালো থাকবেন। কেমন লাগলো আজকের ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আপনাদের কমেন্টের প্রতীক্ষায় আমি সবসময় থাকি। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।